ফলতার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর পুলিশের জালে ধরা পড়ার পর তারপর তাকে দিয়ে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরানো হচ্ছে কদিন ধরে। তো আজও সেরকম ঘোরানোর সময় তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিছু মানুষ। কেমন ছিল ছবি, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখুন ভালো করে। এত এত মানুষ, এরা জাহাঙ্গীরকে নাকি ছিনিয়ে নেবে। এইবার দেখুন অবস্থা, মানে বাহিনীর লাঠি থেকে বাঁচতে টপাটপ পুকুরে ঝাঁপ। কারণ বাহিনীকে তাহলে ঘুরে আসতে হবে মারার জন্য। এমন দাওয়াই যে কোনো মতে পুকুরে ঝাঁপ দিয়ে টপকে এপাশ দিয়ে পাড়ে উঠে পালানোর চেষ্টা বা পালাচ্ছে। কেউ কেউ তো পালাতে পেরেছে, কেউ কেউ লাঠি খেয়েছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এই যে এই এত এত মানুষ, এদেরকে কে এক জায়গায় করলেন? এরা কেন এসেছিলেন? মানে এরা কি হয়েছিলেন জাহাঙ্গীরকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবেন? আমার সঙ্গে আনিস উদ্দিন আছে, এবার কথা বলবো। কারণ এই ছবি মারাত্মক ছবি, এত মানুষ একসঙ্গে এক জায়গায় চলে এসেছেন। অবশ্য পুলিশ বাহিনী রেয়াত করেনি, কোনোভাবেই অন্যায়ের সঙ্গে আপোষ নয়, আইনের শাসন চলবে। কিন্তু আনিসুদ্দিন, আমার প্রশ্ন এখানেই যে এই এত এত মানুষ কিভাবে এক জায়গায় হলেন? এরা এক জায়গায়, মানে এ তো ভয়ঙ্কর ব্যাপার। পুলিশের কাছ থেকে একজনকে ছিনিয়ে নিয়ে চলে যাবে, সেরকম প্ল্যান ছিল নাকি? দেখো, একেবারে এই প্রশ্নটাই কিন্তু উঠছে। তুমি জানো যে ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো হয়েছিল এবং তার প্রতিবাদে ফলতার বিভিন্ন এলাকা, মল্লিকপুরের মামুদপুর, নপুকুরিয়ার শতলকলসা এবং বনহোগলা এলাকার যারা বাসিন্দা রয়েছে, যারা তৃণমূল কর্মী সমর্থক বলে জানা যাচ্ছে, তারাই পথ অবরোধ করে এবং বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে তারা দাবি জানান যে যেভাবে ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরানো হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং অবিলম্বে জাহাঙ্গীর খানের মুক্তির দাবি নিয়ে তারা এই পথ অবরোধ চালিয়ে যাচ্ছিল দীর্ঘক্ষণ। পরবর্তী সময়ে ফলতা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং তাদের সঙ্গে বোঝার চেষ্টা করবো, আজও কি ওই হাফ প্যান্টে প্যারাড হচ্ছিল? তখনই কি রাস্তার মাঝখানে এরকম পরিস্থিতি, নাকি আগে থেকে সংগঠিত হয়ে নির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিয়ে রাস্তা আটকে এরা বসেছিলেন যে করেই হোক জাহাঙ্গীরকে ছাড়তে হবে? একেবারেই তারা যে বিভিন্নভাবেই কিন্তু পূর্ব পরিকল্পিতভাবেই তারা বিভিন্ন এলাকায় একসাথেই পথ অবরোধ করেন এবং সেই পথ অবরোধ করার তাদের যেটা দাবি যে জাহাঙ্গীর খানকে হাফ প্যান্টে ঘোরানো যাবে না এবং তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে, এই দাবিতে তারা অনড় থাকে এবং ফলতার একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে। মল্লিকপুর রোড, একদিকে নপুকুরিয়া শতলকলসা এবং বনহোগলা এলাকায় সেখানে যখন পথ অবরোধ করে এবং অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তায়, তখন কিন্তু ফলতা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী সেই সমস্ত ঘটনাস্থলে যান এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলেন, তাদেরকে অবরোধ তুলে নেওয়ার জন্য বলেন। কিন্তু সেই জায়গায় তারা অনড় হয়ে থাকেন। পরবর্তী সময়ে কেন্দ্রীয় বাহিনী এবং ফলতা থানার পুলিশ যে বনহোগলা এলাকা রয়েছে সেখানে কিন্তু লাঠিচার্জ শুরু করে। এখানে প্রচুর মহিলাও দেখতে পাচ্ছি। আমরা যখন কথা বলেছি তখন ফলতার মানুষ তারা সবাই বলছেন যে এতদিন তারা ভয়ে ছিলেন, এবার তারা নিশ্চিন্তে, কারণ জাহাঙ্গীর ধরা পড়েছে, জাহাঙ্গীরকে হাফ প্যান্ট পরে পাড়ায় ঘোরানো হচ্ছে। এরা কারা? এই যে এতজন তারা চাইছেন যে জাহাঙ্গীরকে হাফ প্যান্ট পরে ঘোরানো যাবে না, এরা কারা? কোথা থেকে এদের একজোট করা গেল? কারা করলো? একেবারে এই প্রশ্নটা কিন্তু বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে, কারণ জাহাঙ্গীর অনুগামী যারা রয়েছেন, বিশেষ করে মহিলাদেরকে কিন্তু রাস্তায় নামতে দেখা গেছে, কারণ এখানে পুরুষের সংখ্যা নেই বললেই চলে। এই মহিলাদেরকে সংগঠিত করার পেছনে জাহাঙ্গীর খানের যিনি স্ত্রী রয়েছেন তার মদত রয়েছে, এমনটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। তিনি বিভিন্ন জায়গায় এই মহিলাদেরকে একত্রিত করে এই আন্দোলন শুরু করেছে, যেখানে জাহাঙ্গীর খানের মুক্তির দাবি এবং তার সাথে তাকে যাতে হাফ প্যান্ট পরে না ঘোরানো হয় তার দাবি তোলা হয়েছে। তবে এই পূর্ব পরিকল্পিতভাবে যেভাবে
বিভিন্নভাবে রাস্তায় অবরোধ করা হয়েছিল এবং যেটা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিভিন্ন এলাকা থেকে এই মহিলাদেরকে নিয়ে তারা থানায় গিয়ে একেবারেই থানা থেকে জাহাঙ্গীর খানকে বের করে নিয়ে আসার জন্য তারা এই তৎপরতা দেখিয়েছিল, এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। তবে এই ঘটনায় ইতিমধ্যে কিন্তু যারা এই পথ অবরোধ করেছেন তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। ইতিমধ্যেই পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। আমি একটু স্পটটা জানতে চাইবো তোমার থেকে। স্পটটা এই জায়গাটা নির্দিষ্টভাবে এই জায়গাটা কোথায়? একজন সবাই দেখছি সবাই একটা জায়গায় কোনো মতে রাস্তার পাশে সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, তারপর পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীর লাঠি বাঁচতে পুকুরে নেমে পড়েছে। এই জায়গাটা কোথায় নির্দিষ্টভাবে? একেবারেই যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে যে জায়গাটিতে ঘটনা ঘটেছে অর্থাৎ পুলিশের লাঠিচার্জ, সেটা কিন্তু বনহোগলা এলাকা অর্থাৎ তালান্ডার বনহোগলা এলাকা বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। সেখানকার এলাকার বাসিন্দারা সেই জায়গায় জমায়েত হন এবং মূল যে রাস্তা সেই রাস্তা অবরোধ করে ফেলেন, ফলে স্তব্ধ হয়ে পড়েন এলাকার যান চলাচল এবং সেই তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ করতে হয়। ধন্যবাদ আনিসুদ্দিন। কেন লাঠিচার্জ? না, তারা রাস্তার মাঝখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। কেন বিক্ষোভ দেখাচ্ছেন? ছাড়তে হবে জাহাঙ্গীরকে। জাহাঙ্গীরকে হাফ প্যান্ট পরে ঘোরানো যাবে না। গত দুদিন আমরা দেখেছি জাহাঙ্গীরকে হাফ প্যান্ট পরে এলাকায় ঘোরানো হয়েছে, হাত জড়ো করে রাস্তায় যাচ্ছে, দুপাশে পুলিশ। যে এলাকায় বাইক নিয়ে বুলেট নিয়ে দাপটে বেড়াতো জাহাঙ্গীর, সেই জাহাঙ্গীর এবার হাফ প্যান্টে, যাতে এলাকার মানুষের মধ্যে ভরসা আসে পুলিশের উপর এবং কোনো রকম কোনো কোনো দুষ্কৃতীরাজ মাথাচাড়া দিতে পারবে না, আইনের শাসন রয়েছে, সেটা বোঝানোর জন্য মানুষের মধ্যে থেকে পুরোপুরি ভয় আউট করে দেওয়ার জন্য, ভয় সাফ করার জন্য হাফ প্যান্টে ঘোরানো হচ্ছিল। কিন্তু তারপর আজ দেখা গেল প্রতিবাদ কি না, জাহাঙ্গীরকে হাফ প্যান্টে ঘোরানো হবে না। অনেকের দাবি যে এই প্রতিবাদ সংগঠিতই হয়েছিল জাহাঙ্গীর খানের বউয়ের হাত ধরে, তার স্ত্রীর হাত ধরে, এবং এই প্রতিবাদ যখন হচ্ছে বিভিন্ন জায়গায়, এবার পুলিশ কোনো রেয়াত করেনি। পুলিশ কেন্দ্রীয় বাহিনী জমায়েত হঠাতে, এই প্রতিবাদ এই বিক্ষোভ হঠাতে লাঠি, আর সেই লাঠির ফলে টপাটপ পুকুরে ঝাঁপ। কেন না, যদি পুকুরের মধ্যে দিয়ে সাঁতরে এপারে এসে ওই লাঠি থেকে বাঁচা যায়। কিন্তু এখানেই বদল, এই ছবি বদলের ছবি। কেন বলছি বদলের ছবি? তার কারণ এখানে যেমন জাহাঙ্গীর ফলতার ত্রাস, ঠিক সেরকম ত্রাস ছিল সন্দেশখালীর শাহজাহান। 2024 তৃণমূল জমানা, তারিখটা জানুয়ারির 5। সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনীর সামনেই আক্রান্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, তদন্তকারীরা। সে সময় তখন শাহজাহান রাজ চলছে সন্দেশখালীতে। তারা গিয়েছিলেন শাহজাহানের বাড়িতে, ডাকাডাকি করে কেউ কাউকে পাওয়া যায়নি, বরং দেখা গেল কোথা থেকে যেন একটা জমায়েত তৈরি হয়ে গেছে, ঘিরে ধরে মার। কেন্দ্রীয় বাহিনীর সামনে আক্রান্ত ইডি, রক্তাক্ত হতে হয় ইডিকে। কিন্তু 2026-এ পালা বদল, এখন বাংলা বদলেছে। সেই বাংলার বদলের আরও এক ছবি এবার দেখা গেল ফলতায়। যা হয়েছিল সন্দেশখালীতে, শাহজাহানের ডেরায়, তৃণমূল জমানায়, সরকার বদলের পরে সে ছবি অতীত। তেমন ছবি আর দেখা যাবে না। যদি এরকম জমায়েত হয়, বেআইনি জমায়েত, তাহলে তার জন্য কি করতে হয় তা এই পুলিশ জানে, এই কেন্দ্রীয় বাহিনী জানে। কেন্দ্রীয় বাহিনীর তারায় পুকুরে ঝাঁপ দিতে হলো, কেননা ওই লাঠি থেকে বাঁচতে হবে। অথচ তখন ছিল উলট পুরাণ। 2024-এর যে 5ই জানুয়ারির কথা বলছিলাম, তখন দেখলাম ইডি আধিকারিকদের পালাতে হচ্ছে, দৌড়তে হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী কোনো মতে সামাল দেওয়ার চেষ্টা করছে পরিস্থিতি। এতটাই ভয়ঙ্কর ছিল সেই ছবি। কিন্তু সেই ছবির এবার বদল, সরকার বদলের সঙ্গে সঙ্গে সেই ছবির বদল। কি হলো না, এখন দেখা গেল যে কেন্দ্রীয় বাহিনী আর পুলিশ যদি লাঠি উঁচিয়ে তাড়া করে, তাহলে প্রাণ বাঁচাতে ঝাঁপ দিতে হয় পুকুরে।
আজকের ছবি আর বছর দেড়েক আগের ছবি কতটা তফাৎ পাশাপাশি রাখলে বোঝা যাবে। আইনের শাসন বোধহয় একেই বলে। আইন রক্ষাকারীরা ছিলেন সেদিন, কিন্তু তাদের সেদিন ফিরে আসতে হয়েছে। রক্ত ঝরেছে তদন্তকারীদের। তার কারণ সেদিনও এরকম এক ত্রাস, তার অনুগামীরা, সন্দেশখালীর শাহজাহানের অনুগামীরা, তারা বেধড়ক মারধর করেছিল, তাড়িয়ে বেরিয়েছিল বলতে গেলে। কেননা তারা তদন্ত করতে গিয়েছেন, কেন শাহজাহানের বাড়িতে যাবেন সেজন্য। আর আজ দেখা গেল ফলতার ত্রাস, সেই ফলতার ত্রাসকে হাফ প্যান্টে কেন ঘোরানো হবে তার জন্য প্রতিবাদ বিক্ষোভ। সেই বিক্ষোভ নিমেষে হাওয়া হয়ে গেল যখন পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী লাঠি নিয়ে এগিয়ে গেল। শুধু হাওয়া হয়ে গেল নয়, বলা যেতে পারে জলে পড়ে গেল। কারণ প্রাণ বাঁচাতে পাশে পুকুর, সেখানেই ঝাঁপ, যাতে পুকুর সাঁতরে ওপাশে যাওয়া যায়। তাহলে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ থেকে কিছুটা দূরত্ব বজায় থাকবে এবং তাহলে আর লাঠি খেতে হবে না।